মাঠে গেলে দাইবা ঠোঁটে লিপস্টিক লাগায় কপালে টিপ লাগাইয়া মাথায় শ্যাম্পু করে কন্ডিশনার মাখাইয়া চুল উড়াইয়া উড়াইয়া যাইও। বলেন তো কত নাম্বার পাড়ায় লেখা আছে? হ্যাঁ কিন্তু কুরআনুল কারীমের মধ্যে লেখা আছে ওয়াকুরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারুজিনা তাবারুজাল জাহিলিয়াতিল ওলা। আছে না নাই? লেখা আছে না নাই? আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলল, এ দুনিয়ার মানুষ খবরদার খবরদার, তোমরা জাহিলিয়াতের মেয়েদের মতো ঘুরে না, তোমরা খবরদার ওই বেপর্দা চলাফেরা করো না, নিজেকে আবরণে ঢেকে রাখো, পর্দা সহিত নিজে দুনিয়ার বাঁচো। মা আমার আল্লাহ রব্বুল আলামিন পর্দার কথা বললো আর আমরা বেপর্দা রাস্তা দিয়ে ঘুরে বেড়াই। দুনিয়ার মা বোনরা আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, মহিলারা শুনে নাও, একটা নারীর মাথার চুল যদি একটা পুরুষ দেখে রে, ওই নারীর জন্য 36 কোটি গোনা লেখা হয়। বলে নাউজুবিল্লাহ। একটা মাথার চুল একটা পুরুষ দেখলে 36 কোটি গোনা লেখা হয়। আমার মা বোনরা যারা এই ধর্মের মধ্যে আছেন, আপনি কি বলতে পারবেন আপা ও বিটি রে, আমাদের মাথার চুল জীবনেও পর পুরুষ দেখে নাই? কথা বলেন। এ মা একজন না দুইজন না, আপনার মাথার চুল রে মা, আপনার মাথার চুল একজন না দুইজন না, আমার কেন জানি মনে হয় হাজার হাজার লোকজন দেখছে না দেখে নাই। হ্যাঁ আমার দরদে মারে আমার বোনেরা, হাজার হাজার লোকজন আপনার মাথার চুল দেখছে রে মা। এই মাথার চুল যারা দেখছে, যতগুলো পরপুরুষ দেখছে মা, আমার দরদে আপনার তত গুণিত 36 কোটি গুনাহ করে লেখা হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহি মিন জালিক। দরদে এত গুনাহ কেমনে মাফ করাইবেন আল্লাহর দরবার থেকে? আমার আল্লাহ মাফ করবে না করবে না? আমার আল্লাহ ডাক দিয়ে বলেছে, বান্দিরা রে, তোমরা যে সাবধানে না থাকো, পর্দায় না থাকো, আমার নবী শাফায়াত করবে না। শাফায়াত যদি নবী না করে জান্নাতেও যাওয়া যাবে না, যাবে না। আমার দরদে মা বোনরা, তার মানে এই পরীক্ষার মধ্যে যাও, পর্দার কাছে যাও, আপনার ফেল না পাস ফেল। মা বলি না আমার দরদি আর পরীক্ষা করবো না, এই কয়েকটাকে ঠিক করেন গা, আবার অন্য দিন এসে আবার কয়েকটা বলবো রে মা। দরদের মা বলে না, তাহলে পর্দার দরকার আছে না নাই? আছে। নামাজের দরকার আছে না নাই? আছে। এ মা কোরআন পড়ার দরকার আছে আছে না নাই? আছে। মিথ্যা কথা কি বলা যাবে? যাবে না। এ মা আমার বোনেরা, আমার দরদের রে, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিবেন, বান্দিরা আমার কিছু মহিলারা আছে যারা এই দুনিয়ার মধ্যে নিজেকে বড় মনে করে, পুরুষের সঙ্গে নিজেকে সমান তালে লাগায়। আছে না নাই বলেন তো? মা আমরা মহিলারা এতটা নিকৃষ্ট, এতটা পাপিষ্ট রে মা, আমরা নিজেকে পুরুষের সমান দাবি করি। বলেন নাউজুবিল্লাহ। কয় আমি আমার আর পুরুষের মধ্যে আমরা সমান অধিকার চাই। বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই? আমার দরদি মা বলেন, আপনি বলেন তো, এ দরদি আমার আল্লাহ রব্বুল আলামিন যখন তৈরি করেছে, আমার আল্লাহ রব্বুল আলামিন এ মা আদমকে কিন্তু তৈরি করেছিল এ দরদি বাইরে, আদমকে তৈরি করলো বাইরে, ফেরেশতাদের দ্বারা মাটি নিয়ে ও যদি আদমকে তৈরি করা হলো। আদমকে তৈরি করার পরে আমার মা বোনরা আদমকে জান্নাতের মধ্যে ঢুকানো হলো। বলেন সুবহানাল্লাহ। আমার দাদার মা বলে না, বাইরে তৈরি করিয়া আদমকে জান্নাতের মধ্যে ঢুকাই দিল। এই জান্নাতের মধ্যে যাওয়ার পরে জান্নাতের নাজ নিয়ামত এত সুখ শান্তি পাওয়ার পরেও আদমের মন খারাপ, মন বড় দুর্বল। আদম কথাও বলে না, হাসেও না। আমার দ্বারা দিয়ে আল্লাহ ডাক দিল, হারে আমার সৃষ্টির সেরা জিনিসটা, আর তার যদি মন খারাপ থাকে, যদি না হাসে, আমি আল্লাহ তো সইতে পারি না। আল্লাহ বলল কি করব? আদমকে খুশি করবো কে দিয়া? আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন মা হাওয়াকে তৈরি করলো জান্নাতের মধ্যেই। বলেন সুবহানাল্লাহ। এ মা তাহলে সম্মানটা ও মা আদমের সম্মান বেশি করছে না আমাদের সম্মান বেশি করছে? কেননা আদমকে বাইরে তৈরি করে জান্নাতে ঢুকাইছে, আর আমাদের তৈরি করেছে জান্নাতের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। ও আমার মামার বোনরা, আমাদের এত দামি বানায় আল্লাহ বানাইলো, ও যদি এত মানি বানায় দামি বানাইয়া জান্নাতের মধ্যে বানাইলো, অথচ মা আমাদের আচরণের কারণে, আমাদের ব্যবহারের কারণে, আমাদের চলাফেরার কারণে আমাদের হবে আসল ঠিকানা জাহান্নাম। বলে নাউজুবিল্লাহ। মারে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দিরে এ বান্দা শুনে নাও, আমি নারীকে বানাইছি বাতুনি বানাইয়া, আর পুরুষকে বানাইছি জাহিরি বানাইয়া। ও নারীরা শোনো, আমি প্রত্যেকটা পুরুষকে বানাইছি প্রত্যেকটা নারীর জন্য প্রেসিডেন্ট। বলেন সুবহানাল্লাহ। যার যার স্বামীকে বানাইছি তার তার জন্য প্রেসিডেন্ট। বলেন সুবহানাল্লাহ। এ মা আমরা সেই প্রেসিডেন্টের কি মূল্য দেই? না না না, আমরা মূল্য দেই না। যদি মা মুরব্বি বলে, বৌমা খবরদার স্বামীর সঙ্গে বেয়াদবি করো না, আপনি তো পেশাল পড়েন কে, 2 লাখ টাকা বিয়ে করেছি, এমনি এমনি না। কিনে লিছি বাবা, কিনে লিছি, ভুল কথা বলছি। এতদিন মা বোনরা খেয়াল করবে।
শুনে নাও, তোমার জন্য তোমার স্বামী হলে প্রেসিডেন্ট, তোমার স্বামীকে সম্মান করো, স্বামীর খেদমত করো, স্বামীর দেখভাল করো। ওদের মা বোনরা, নারী হইল নরম মানুষ, নারী হইল নরম মানুষ। আমার আল্লাহ বলেছে নারী হইল শান্তি। বলেন সুবহানাল্লাহ। নারী যেমন নরম, নারী তেমন শান্তি, নারী তেমন জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু মা, আমরা কে সেই নরম নারী আছি? আমরা নরম নারী নাই রে মা। এ দরদি ও মা, আগের দিন তো বাগে খাইছে, বাংলার বউরা রাজা হয়ে গেছে মা, যার কারণে পুরুষ ঘরের দাম আর নারী ঘরের কাছে নাই। বলেন নাউজুবিল্লাহ। ভুল কথা বলছি বলেন তো? হে দরদি মা বোনেরা খেয়াল করবেন, আগের দিনে তো মহিলারা ছিল, আগের দিনের নারীরা, আমার মা বোনরা, যদি মা আর বউ ঝগড়া লাগাইছে মা খেয়াল করবেন, মার বউ ঝগড়া করতেছে, এ মুরব্বী যারা আছেন শুনবেন মা, যদি মিথ্যা বলবেন যে বিটি ভুল কথা বললেন। এ মা, স্বামী মাঠে গেছে নাঙ্গল বাইয়া, ও মা গরু নিয়ে নাঙ্গল কাঁদে দিয়ে বাড়ি যখন আসছে, আসে দেখছে মা আর বউ ঝগড়া লাগাইছে। এ যদি কাঁধের নাঙ্গল ফেলাইছে ঠিক, হাতের লরি ফেলায় নাই, মা যায় দৌড়ে যায় 10-20 বউকে পিটানি শুরু করে দিছে। না ভুল কথা বলছি? বউকে পিটাইছে। এ যদি বউ লরির তলে পড়ে, বউ কান্দার বলে স্বামী গো, আমি তো কোনো অন্যায় করি নাই, দোষ করি নাই, তোমার মা যা কইলো আমার তুমি মারলে, তোমার মারে তো কিছুই কইলো না। স্বামী ডাক বলছে, এই মাগি চুপ, আমার মা যেমনে চলবে তোর তেমনে চলতে হবে, আমার মা যেটা বলবে তোর সেটাই শুনতে হবে। যদি পারিস আমার মাকে সম্মান করবে, আমার মাকে যদি মার খেদমত করবে যদি পারিস, তাইলে থাক, আর নাইলে টোপলা বাদ, তোর মতো বউ আমার দরকার নাই। ভুল কথা বলছি বলেন তো? এ মা আমার বলি না, এ দরদি যখন এই কথা বলছে, ওই মেয়ে মানুষ কোথায় যাবে? ও মা 6 মাস পরে 3 মাস পরে একদিন বাপের বাড়ি গেছে, যা বলছে আব্বা এমন বাড়ি বিয়ে দিছে, আব্বা খালি মার কথা শোনে, ওর মার পক্ষ ধরে ধরে আমাকে মারে। বাপ ডাক দিয়ে বলছে, বিটি রে এই কথা খবরদার আর কোনোদিন এই বাড়ি বলবে না, স্বামীর বাড়ির কথা কোনোদিনও বাপের বাড়ি বলা লাগে না। ওই বাড়ি তোমার বিয়ে দিছি, তোমার শাশুড়ির খেদমত করবে তুমি, শ্বশুরের খেদমত করবে তুমি। বেটি, আমি যদি তোমার বাড়ি যাইয়া যদি কেউ কোনোদিন তোমার দুর্নাম করে, আমি আব্বা আর কোনোদিনও তোমার বাড়ি যাব না। ভুল কথা বলছি? ডাকতে বলছে কোনোদিনও যাবো না রে মা। আর একটা কথা শুনে রাখো, যদি তোমার আচরণের কারণে, ব্যবহারের কারণে তোমার স্বামী যদি তোমার তাড়াইয়া দেয়, তোমারে কিন্তু আমার বাড়ি আর ঠাই দেব না। তোমার মতো মেয়ে আমার দরকার নাই, প্রয়োজন পরে দাও দিয়ে জবই করে ওই ইসেমতি গাঙে বাসা দিয়ে আসবো না। ভুল কথা বলছে? বলছে না বলে নেই? বলেন তো? এ মা, এই জন্য স্বামী যদি মার হচ্ছে, স্বামী যদি শাসন করছে, শ্বশুর শাশুড়ি যদি শাসন করছে, মা বউরা চুন্নি বিলাই হয়ে চুপ করে শুনছে, মনে হয় চিন্তা করছে কোন জায়গায় যাব, না হয় এমনি করে সংসার করে খাই। স্বামী যদি ভাত খাবার পাইছে, বউ যায় বাতাস পারছে না। ভুল কথা বলছি বলেন তো? কিন্তু দরদি মা বোনরা, যখন মা বোনরা খেয়াল করবেন, স্বামী যখন রোদের মধ্যে কাজ করে বাড়ি আসে, স্বামীর মাথা কি ঠিক থাকে বলেন তো? কেন একান্তে রোদ লাগছে, দেখেন 2 মিনিটের জন্য রোদ আমরা সহ্য করে পারতেছি না, উপর থেকে ছাই মানা টানাইতেছি। ও মা, তাহলে ওই পুরুষ কেমনে যাইয়া সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদের মধ্যে খাটে? ওদের মিজাজটা হাই হওয়ার দরকার আছে না নাই? ওদের মিজাজ হাই হয়ে থাকে। বাড়ি যখন আসে মা, বাড়ি আসার পরে ও মা আল্লাহ বলেছে, নারী রে তোমার স্বামীকে তুমি শান্ত করো, তোমার স্বামীকে তুমি ভালো মন্দ বুঝ দিয়ে কথা বলো। যখন স্বামী বাড়ি আসলো, মা রে স্বামী বাড়ি এসে ক্লান্ত, মনে করেন বারান্দার পরে এসে বসে পড়ছে, স্ত্রীর উচিত 1 গ্লাস পানি ভরে স্বামীর সামনে ধরা। ও দাদার মা বললাম যদি গায়ে যায় একটু বাতাস করা। আমার দাদার মা বললাম স্বামীর মনের মধ্যে যদি কোনো টেনশন থাকে মা, সকলের আগে কিন্তু বউ জানার কথা আছে না নাই বলেন তো? কেননা স্বামী একমাত্র, বোর হচ্ছে কাছের মানুষ। আল্লাহ তাআলা বলেছে মেয়েরা হলো ছেলেদের পোশাক আর ছেলেরা হইলো মেয়েদের পোশাক। এই স্বামী স্ত্রীর মধ্যে কোনো কিছু গোপন থাকে? থাকে কি? কোনো কিছু গোপন থাকে না। আমার মা আমার বোনরা, স্বামী যে কেন না না করে, ও দাদি সব কিছু স্ত্রী খবর জানে। তাহলে এই জন্যে স্বামী যদি কোনো ক্লান্ত হয়, স্বামী যদি টেনশন হয়, স্বামীর যদি কোনো রকম দরদি মিজাজ খারাপ হয়, ওই টাইমে আল্লাহ বলছে নারী রে ওই স্বামীকে তুমি শান্ত করো, ভালো মন্দ 5টা বুঝ দিয়ে কথা বলো, ভালো মন্দ 5টা কথা বলো। দরদি মা বলি না, অথচ মা আমাদের স্বামী যদি এখন মাঠে থেকে বাড়ি আসে রে দরদি, আমাদের মুখটা হয়ে থাকে কালো। ভুল কথা কইছি? মুখ হয়ে থেকে কালো। ডাকতে পারিস বিবি রে, রোদের মধ্যে থেকে আসলাম, 1 গ্লাস পানি দে। কয় বড়ি বড়ি খাগা, কল তো ওই জায়গায় রইছে। হ্যাঁ,
কল কি নাই, কল কি বড়িও খাবার পারিস না? আমার দাদার মা বলে না, এ দরদি আমার আল্লাহ ডাক দিলো, এ নারী, যেই নারী স্বামীর মনে ব্যথা দিয়ে কথা বলবে আমি আল্লাহ বলে দিলাম ওই নারীর জন্য জাহান্নাম ওয়াজিব। বলে নাউজুবিল্লাহ। মারে ও বোনেরাম, স্বামীর মনে ব্যথা দিলে আল্লাহর তরফ থেকে সেই নারীকে জাহান্নামে দিবে। এটা আমার কথা না রে মা, আমার কথা না। হে মা, কথায় মনে পড়ে গেল, এ দরদি এই বাংলার জমিনে একটা নারী ছিল, যেই নারী 5 ওয়াক্ত নামাজি। বলেন সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এনা শুধু 5 ওয়াক্ত না, ওই নারী আরো 7 ওয়াক্ত লাগাইতো। যেমন ইশরাক নামাজ পড়তো, এমা আবাবিল সুন্নাত পড়তো, সালাতুত তাসবিহ পড়তো, ওমা তাহাজ্জুদ পড়তো, এমা আমার বোনেরা এমন করে আরো 7 ওয়াক্ত পড়তো। এমা সেই নারী নামাজি নারী, 5 নামাজ কোনোদিনও কাজা করতো না, বাদ দিত না। শুধু তাই না, ওই নারী প্রত্যেক দিন বেশি যদি নাও পারে ওমা সকাল বিকেল 2 বার কোরআন নিয়ে বসতে। বলেন সুবহানাল্লাহ। এমা কোরআন তো আমরাও পড়বার পারি, কিন্তু পড়ি না। তার কারণ কোরআন অতদিন পর্যন্ত পড়ছি, বিয়ে হয়েছিল না যতদিন। ভুল কথা কইছি? মনে হয় রাগ করলেন? সত্য না মিথ্যা বলছি? তার কারণ ধরে যদি বিয়ের আগে কেউ শোনে আমাকে মেয়ে কোরআন পড়বে পারে, তাহলে ওই মেয়েটার প্রতি সকলের টান থাকে, মেয়েটার বিয়ে হয়ে যায় মারে। আর যদি কোরআন পড়বে না পারি আর বিয়ে হয় না রে মা। এই জন্য কষ্টে দুঃখে দরদি বিয়ের আগে কোরআন হাতে লিছি, এখন বিয়েও শেষ, কোরআন পড়াও শেষ। বলে নাউজুবিল্লাহ। আমার মা বোনরা, এ দরদিরা, কিন্তু ওই নারীর কথা বলছি, শোনারা খেয়াল করেন। 5 ওয়াক্ত বাজাদা নামাজ পড়তো, কোরআনটাও রেগুলার পড়তো। এ মা ওই নারী কোনোদিনও বেপরদায় রাস্তায় বাইর হতো না। ও মা বেপরদায় রাস্তায় বাইর হতো না, পর্দার মধ্যে থাকতো। এ মা ওই নারী এতটাই ভালো ছিল। অথচ মাস খেয়াল করবেন, ওই নারীর বাচ্চা কাচ্চা হয়েছে 2 জন, একটা ছেলে একটা মেয়ে রে মা। কারণ আমরা এখন ডিজিটাল বাংলাদেশের লোক, আমরা বেশি চাওয়াল পারলেই না, তাই না শোনারা? কথা কন না কে? হ্যাঁ, কেননা একটা হলে ভালো হয়, 2টার বেশি জীবনেও লয়। বলে নাউজুবিল্লাহ। এ মা খেয়াল করো, ও যদি ছোট্টবেলায় আমরা মারে ছোট্টবেলায় দেখছি অনেকেই কিন্তু ঠাট্টা করে পড়ছে যে 1 মার 1 পুত মরে গেলি। আল্লাহ তাআলা রাব্বুল বলল, বান্দা শুনে নাও, এ নারীরা শুনে নাও, আমি তো তোমাদের নিরাশ করি নাই, আমি তো তোমাদের ফেলে দেই নাই। আমি আল্লাহ বলে দিছি, যদি কোনো নারী একবার মা হয়, একবার মা হইতে গেলে সন্তানটাকে 10 মাস 10 দিন পেটে করে টানা লাগে। কতদিন? 10 মাস 10 দিন পেটে করে টানা লাগে। আমি আল্লাহ বলে দিলাম, ওই নারী যতদিন পর্যন্ত সন্তান পেটে করে টানে, আমি আল্লাহ ওই নারীর জীবনে ওই নারীকে আমি হজের সমান সওয়াব দেই। বলেন সুবহানাল্লাহ। 10 মাস 10 দিন ওই নারী হজ করলে যেই সওয়াব হবে, একটা বেটা পেটে করে টানলে ওই সওয়াব হয়। বলেন সুবহানাল্লাহ। মা বোনরা, অথচ আমরা কিন্তু সেই বাচ্চা নিতে রাজি নাই, কেননা একটা হলেই ভালো হয়, 2টার বেশি জীবনেও লয়। তার কারণ বাড়ি নাই, ঘর নাই, একটা মাত্র বিল্ডিং দিছি, আর একটা বিল্ডিং দেওয়া লাগবে, কোথায় পাবো টাকা পয়সা, এই টেনশন করে বাচ্চা কাচ্চা লই না। মারে আমার আল্লাহ ডাক দিবে, বান্দিরা রে, ওই বাচ্চা কাচ্চার রিজিকের মালিক আমি, ওরে বাড়ি গাড়ি করে দেওয়ার মালিক করে আমি। আসলে আমাকে আমরা কি করবে পারি? পারি না। এ দরদের মা বলে না, আমার দরদি বেটা বেটি আল্লাহর মাল, আল্লাহ রাব্বুল আমিন ওদের রিজিকের ব্যবস্থা করে দিবে। অথচ আমরা লই না, সিমেন্ট দিয়ে বালু দিয়ে রড দিয়ে লেপে লেপে রাখি। বলে নাউজুবিল্লাহ। ভুল কথা কইছি? হ্যাঁ, আমার দরদের মা বোনরা খেয়াল করবেন, কত নারী আছে 80 টাকা জোড়া পাওয়া, এই বেটাটাকে যাই দেন তো। কেন যাবো? হাই রে জ্বালানে জ্বালায়, এক বেটার হাইলে 5 জন, তাও বেটা ঠিক মতো দেখে রেখে পারে না। না ভুল কথা বলছি? আমার মারে একটা সন্তানকে 5 জন মিলে রাখে, তারপরেও বেটার অসুখ সারে না, তারপরেও বেটা ভালো থাকে না, তারপরেও বেটা বারবার দুষ্টামি করে। ও মা পরে যায়, কেটে যায়, ওষুধ লাগে কেটে যায়। এ দরদি মা বলে খেয়াল করবেন রে, আমি সাইদে বলে গেলাম, ও দরদি এটা আমার কথা না, আল্লাহ বলেছে। তবে আমি সাইদে আপনাদের কাছে বলে গেলাম, আল্লাহ বলেছে যে বান্দা বান্দি একটা বেটা 2টা বেটা বেটি নিয়ে লেপে রাখে আর জীবনে বাচ্চা নিবে না, ওই বান্দা বান্দির বাচ্চারা বেশি জ্বালায়। তার কারণ আমি আল্লাহ জিদ করে ওদের মধ্যে জ্বালা দিয়ে দেই। তার কারণ যে 5টা যে জ্বালায়, তো তুই 5টা লিস্ট নেই, আমি একটা দিয়ে 5টার সমান জ্বালা সহ্য করাই। বলে নাউজুবিল্লাহ। মারে আর আপনি যে যা সে সন্তানটা আপনাকে জ্বালায়, আপনি পরবর্তীতে আরেকটা বাচ্চা নেন, আগের বাচ্চাটা ভালো হয়ে যায়, আমি গ্যারান্টি দিয়ে বলে গেলাম। ঠিক আমার ধরে মা বলে খেয়াল করবেন,
আমি এই গল্প করব না, আমি গল্প করতেছি সেটা যেই মহিলা 2 সন্তানের মা, 5 ওয়াক্ত নামাজি, কোরআনও পড়ে রেগুলার, আবার পর্দার মধ্যে থাকে, জীবনে পরপুরুষের সামনে কোনদিন হাজির হয় নাই। ওই মেয়েটার স্বামী মা বাজার থেকে বড় একটা মাছ কিনে নিয়ে আইছে রে মা। লোকটা ওই দরদের মা বোন না, ওনার স্বামী দরদি বড় মাছ কিনে নিয়ে আইছে, বড় একটা মাছ কিনে আনছে বাজার থেকে। আনার পরে বিবির হাতে দিয়ে বলে, বিবি রে আমার মাটা বড় অসুস্থ, আমার তো আব্বা বাড়ি, আব্বা তো নাই, আব্বা মারা গেছে। এ বিবি আমার মাটা বড় অসুস্থ, এ বিবি আজকের মাছের মাথাটা দিয়ে আমার মারে 1 মুঠ ভাত দিয়ে দিবি, আমার মা যেন মাছের মাথাটা দিয়ে ভাত খায়। কয় দেখতে সর্বনেশে কয় কি, বড় নাসি কয় কি, সর্বনাশে কয় কি, এই মাছের মাথা খাবে আমার বেটা। তার কারণ মাছের মাথা যদি বেটা খায়, বেটার মাথার বুদ্ধি ভালো হবে, বেটার মাথার ব্রেন ভালো হবে, বেটা ডাক্তার হবে, বেটা ইঞ্জিনিয়ার হবে, বেটা লেখাপড়া করে, বেটার মাথার ব্রেন ভালো হওয়ার দরকার আছে। না না না, ওই বুড়ুনি কি করবে, বুড়ুনি কর মাছের মাথা খাওয়া লাগে, জীবন ভরা কি খায় নাই, পারবো না দিবার। এ দরদি স্বামী ডাক দিলে, বিবি রে আমার মা বড় অসুস্থ রে, আমার মা যদি মারা যায় আর খাইতে পারবে না, আজকের মাথার মাথাটা আমার মারে দিস, আমার দরদি। ওই মহিলা কি করছে, মাছের মাথা দিয়ে রান্না করে মা আগে বাগে বেটাক দিয়ে খাওয়াইছে রে দরদি, বেটারে দিছে, বেটা খাইছে, ওই মা বেটা খাইছে আর কাটা বাইছে বাইছে ফেলাইছে। আমার দরদি স্বামী এসে ডাক দিলে, বিবি রে মাছের মাথাটা দে রে, আমার মার আমি 1 মুঠ ভাত দিয়ে আসি। কয় মাছের মাথা চুলার পারতে নেই, বেটা খেয়ে ফেলাইছে। হে দরদি স্বামী একটু রাগ করছে, কি করলি, মাছের মাথাটা আমার মারে খাওয়াবো নিয়ত করে মাছটা কিনছি আমি, আর সেই মাছের মাথা ছাওয়ালেক দিয়ে খাওয়ালি। ডাক বলে, মিনসে তোর যদি বেশি খারাপ লাগে আবার কিনি নিয়েছে তোর মাক দিয়ে খাওয়া গা, আমি বুড়ুনি দিবার পারবো না। বলে নাউজুবিল্লাহ। এক কথায় 2 কথায় মা স্বামী স্ত্রী 2 জন ঝগড়া লাগাইছে, স্বামী স্ত্রীকে গালাগালি করছে, আবার স্ত্রীও স্বামীকে গালাগালি করছে। দরদি এক পর্যায়ে আসিয়া মা ওই মহিলাটা স্বামী দুনিয়ায় বেঁচে টিকি রয়ে গেল, আর মহিলা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমার মামার বোনেরা, আমার দরদিরা, যখন মহিলা মারা গেছে, মারা যাওয়ার পরে মা মহিলাকে যখন বিচার করা হচ্ছে, আমার আল্লাহ বিচার করতেছে। এ মা আল্লাহ ডাক দি বলে, এ ফেরেশতারা বলো তো নামাজের অবস্থা কি? কয় আলহামদুলিল্লাহ আল্লাহ, নামাজ তো কোনোদিনও বাদ নাই, নামাজ পাক্কা নামাজি। ডাক দিলে ফেরেশতারা বলো তো ওর পর্দার অবস্থা কি? কয় মাবুদ রে পর্দা করেছে, জীবনে কোনদিন পর পুরুষের সামনে যায় নাই। ডাক দিলে বলো তো ওর কোরআন পড়ার অবস্থা কি? কয় হুজ আল্লাহ গো, এই মহিলা প্রত্যেকদিন অন্তত 2 বারও যদি হয় তাও কোরআনটা পড়ছে, কোরআন পড়াও মিস নাই, আর জীবনে মিথ্যা কথা বলে নাই, ও দরদি ভালো ভালো কথা বলেছে, সত্য কথা বলেছে। তাহলে এবার দেখো তো স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন ছিল। দেখ আল্লাহ সব জায়গায় ভালো, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ফাটল ছিল, যার কারণ স্বামীর মনে ব্যথা দিয়েছে এই মহিলা। ডাক ধরে যদি স্বামীর মনে ব্যথা দিয়ে থাকে, এই মহিলার জন্য জাহান্নামও আজিব। আরে যা চুলের মুঠি ধরে নিয়ে যায় ওরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেয়। বলে নাউজুবিল্লাহ। মহিলাটা যে মাবুদ কত আশায়, জান্নাতের আশায় বাদা নামাজ পড়ছি, নামাজ একক তো বাদ দেই নাই। মাবুদ রে জান্নাতের আশায় পর্দা করেছি, বেপর্দা চলাফেরা করি নাই, এই যে গরমের মধ্যে আল্লাহ, তারপরেও বোরকা সারি নাই, তারপরেও হিজাব সারি নাই। আল্লাহ আমি তো জাহান্নামে যাব না, আল্লাহ আমি জান্নাতে যাব। এ মাবুদ রেগুলার কোরআন পড়েছি, মাবুদ রে আমি জান্নাতে যাব, জাহান্নামে যাব না। কয় মহিলা রে যদি জান্নাতে যাইবার চাও আগে তোমার স্বামীর কাছে যাও, স্বামী যদি মাফ করে, তোমার স্বামী যদি তোমার মাফ করে রে তবেই তোমার জান্নাত দেব, নইলে জান্নাতে দেওয়া সম্ভব না। ডাক দিলে আল্লাহ একটু টাইম দাও, আমি যে আমার স্বামীর কাছে ভুল স্বীকার করে মাপ চাবো। ও দরদি স্বামী বিছানায় শুয়ে থাকে, ওই মহিলা রেগুলার এসে ডাক দিয়ে বলে, স্বামী গো আমারে মাফ করে দাও, তুমি মাফ না করলে আমার জান্নাত দিতেছে না। কিন্তু মা ওই স্বামী চিন্তা করে যে ওই দিন তো রাগারাগি করে ও আমারে গাইলেছিল, আমি ওরে গাইলেছিলাম, আজকে ও গাইলেনের কারণে আমি মাফ করিনি, এই জন্য যদি ও জান্নাতে যাবে না পারে তাহলে আমিও তো গাইলেছিলাম, আমারও যদি আল্লাহ জান্নাত না দেয় তাহলে কি উপায় হবে। আমার মা বোনরা ওই স্বামী ওই বউরে মাফ করে না, কয় না আমি তোমার মাফ করলে জান্নাতে চলে যাইবা, আর আমার অবস্থা কি হবে, মাফ করলাম না। দরদি বেশ কয়েকদিন পর স্বামীর কাছে দৌড়াদৌড়ি পারতেছে, কান্নাকাটি করতেছে, স্বামী মাফ করে না, ওই মহিলা জান্নাতেও যাইতে পারে না। আমার মা বোনরা দরদিরা এইবার মহিলা কি করলো, মহিলার মা জন্ম দুঃখী মা দুনিয়ায় বেঁচে ছিল, ওই মহিলা চলে গেল মার কাছে, মার কাছে যায় ডাক বলে, মা
ও আমার মা, আমি তো কোনদিন অন্যায় করি নাই মা, নামাজ পড়ছি, রোজা করছি, বন্দেগি করছি আমা, আমি কোরআন পড়ছি, পর্দায় থাকছি মা, কিন্তু মা তোমার জামাইয়ের মনে ব্যথা দিয়েছিলাম, তোমার জামাই মানে মাফ করে নাই, আমি জান্নাতে যাইতে পারতেছি না। এ মা একটু যাও, একটু যাও মা, আমার স্বামীর কাছে যাও, যা একটু আমার তরফ থেকে একটু সুপারিশ করো, আমার স্বামী যেন আমার মাফ করে, স্বামী যদি মাফ না করে আমি জান্নাতে যাইতে পারবো না। যাও মা যাও। আমার মেয়ের কথা মা শুনি আমার মাঝে শান্তি নাই, মা দৌড়ে চলে গেছে জামাই বেটার কাছে, বাবারে আমার মেয়েকে একটু মাফ করে দাও, আমার মেয়েকে তুমি যদি মাফ না করো আমার মেয়ে জান্নাতে যাইতে পারবে না, বাবারে আমার মেয়েকে মাফ করে দাও। জামাই ডাক দিলে, মা আপনার মেয়েকে মাফ করতে পারবো না, তার কারণ আপনার মেয়ে আমার মনে কষ্ট দিয়ে চলে গেছে। আমার মা বোনরা যখন জামাই মাফ করে নাই, মহিলা পড়ে গেছে বেকা দেয়, কি করা যায়, ওই মহিলা চলে গেছে দৌড়াইয়া আমার দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে যা ডাক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে মারা গেছে, আমার মেয়েটা জীবনে নামাজ কাজা করে নাই, আমার মেয়ে বেপরদা চলাফেরা করে নাই, আমার মেয়ে কোরআন রেগুলার পড়ছে, আমার মেয়ে ভালো মানুষ, কিন্তু হুজুর স্বামীর মনে একদিন ব্যথা দিয়েছিল, যার কারণে আজকে আমার মেয়ে জান্নাতে যাইতে পারতেছে না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার মেয়েকে নাকি বলেছে যে তোমার স্বামী যদি মাফ না করে আমি জান্নাতে দেব না। আল্লাহর নবী গো, আপনি কি আমার জামাইকে বুঝায় বলেন আমার জামাই যেন আমার মেয়েকে মাফ করে দেয়। নবী ডাক বলে, ঠিক আছে, ও যদি খবর পাঠাইলো ওই ছেলেটার কাছে, ছেলেটা চলে গেল নবীর দরবারে। আমার নবী ডাক বলে, ভাই তোমার স্বামী বিবিরে তুমি মাফ করো নাই? না হুজুর না, আমি মাফ করি নাই। ডাক দিলে, কেন ভাই, তোমার বিবিরে একটু মাফ করে দাও, তুমি মাফ করলে তোমার বিবি জান্নাতে যেতে পারবে। ওই লোক ডাক দিলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মাফ করলে আমার বিবি জান্নাতে চলে যাবে, কিন্তু আমার বিবির কারণে আমিও তো খারাপ ভাষায় কথা বলেছিলাম, তাহলে বিবি জান্নাতে ঠিকই যাবে, আর আমারে কে মাফ করবে, আমি কেমনে জান্নাতে যাব? আমার নবী ডাক বলে, বাইরে আমি তোমার হয়ে ওয়াদা করলাম, আমি তোমার জন্য সুপারিশ করব আল্লাহর দরবারে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী যদি কারো জন্য সুপারিশ করে তাহলে আমার আল্লাহ শুনবে কি শুনবে না? বলেন তো শুনবে। এইবার ওই ছেলেটা বললো, ঠিক আছে তাহলে আমার বিবিরে মাফ করে দিলাম। আমার মা ওই দিন রাত্রে ওই মহিলা মার কাছে চলে গেছে, স্বামীর কাছে চলে আইছে, স্বামী গো মাফ করে আমার আল্লাহ আমার জান্নাতে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মা গো তোমার জামাই আমার মাফ করছে, আমাকে আমার আল্লাহ জান্নাত দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মারে স্বামীর মনে ব্যথা দিয়ে কোনোদিনও জান্নাতে যাওয়া যাবে না, এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলেছে, ও মা বহদরে মদিনা, বলো বহদরে মদিনা, পার বহদরে হোমা যাইতে পারবো কি পারবো না, বহদরে মদিনা, হোমা যাইতে পারবো কি? ওরে শ্বশুর শাশুড়ি খেদমত কইরা, প্রাণের স্বামীর খেদমত কইরা, মদিনা কামায়া লো না লা ইলাহা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, ডাকো লা ইলাহা ইল্লাল্লাহ। ও মা বহদরে মদিনা, হায়রে বহদরে মদিনা, দে পারবো কি পারবো না, আমার শ্বশুর শাশুড়ি খেদমত কইরা, প্রাণের স্বামীর খেদমত কইরা, মদিনা কামায়া লো না লা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ডাকো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, ডাকো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মা বন্দের বইলা যায়, নামাজ রোজা সাইরো না তাই, মা বন্দের বইলা যায়, নামাজ রোজা সাইরো না তাই, নামাজ রোজা ত্যাগ করিলে, নামাজ রোজা ত্যাগ করিলে, স্বয়ং খোদা
নারাজ হয় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া আমার মা বন্দের বইলা যায় আমার মা বন্দের বইলা যায় ও মা শ্বশুর শাশুড়ি খেদমত করিয়ে নে তাই মা বন্দের বইলা যায় স্বামীর খেদমত করিয়ে নে তাই প্রাণের স্বামীর খেদমত করিলে শ্বশুর শাশুড়ির খেদমত করিলে স্বয়ং রসুল খুশি হয় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সোনার মা বোনেরা, তাহলে স্বামীর খেদমত করার দরকার আছে না নাই? আছে। এ দরদি মারে শ্বশুর শাশুড়ির খেদমত করার দরকার আছে না নাই? হে দরদি মা বোনেরা, আমার আল্লাহ ডাক বলছে বান্দে শুনে নাও, এই দুনিয়ার মধ্যে যে নারী শ্বশুর শাশুড়ির খেদমত করে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে দিলাম ওই নারীর আমল নামায় উমরা হজের নেকি দেই। বলেন সুবহানাল্লাহ। এ মা, এখনকার বর্তমানের জামানায় আপনি যদি উমরা হজ করবে যান 2 থেকে 2.5 লক্ষ টাকা খরচ হয় না? ভুল কথা বলছি? উমরা হজের জন্য 2 থেকে 2.5 লক্ষ টাকা খরচ হয় রে মা। এত টাকা পয়সা এই 2 থেকে 2.5 লক্ষ টাকা গুছাইতে মা এমনও ফ্যামিলি আছে মা 3-4 বছরও টাইম লেগে যায়। কি যায় না? যায়। আমার মা বোনেরা, এত টাকা আপনি 3-4 বছর পরে গুছাইলেন, গুছানোর পরে সেই টাকা দিয়ে হজ করবে যাবেন মা, আপনার হজ হতেও পারে, কবুল হতেও পারে, নাও পারে। তার কারণ আপনি হজ করবে যাইয়া বেটা বেটি টেনশন করবেন। ভুল কথা বলছি? হজ করবে যাই মা আপনি দুনিয়ার টেনশন করবেন, সময় সংসারের টেনশন করবেন। এমা হজ করবে যাই ঠিকই চিন্তা করে আইসি যে হতো বেটার বল লাগে একটা চেন চেন কিনে নিয়ে যাবো, আর বিটির জন্য একটা চেন নিয়ে যাবো, লাতিনির জন্য লাতিন জামাইয়ের জন্য একটা আংটি নিয়ে যাবো। না ভুল কথা বলছি বলেন তো? হজ করবে যাই যদি আজে টেনশন করেন মা, জীবনেও হজ হবে না। আমার মামার বলি না, তাহলে টাকা 2.5 লাখ ঠিক পড়লেন, কিন্তু হজ আপনি হয়তো বা মক্কা মদিনা খোঁজবার পারলেন, যাইতে পারলেন, কিন্তু হাজি হিসেবে দুনিয়ার লোক জানলো মা আল্লাহর দরবারে কবুল হয় নাই। বলে নাউজুবিল্লাহ। কিন্তু মা যদি শ্বশুর শাশুড়ির খেদমত করা যায়, ওদের যদি মহব্বত করা যায়, ভক্তি করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যদি কোনো বাটার বউ শ্বশুর শাশুড়িকে একবার খেদমত করে, একবার ভক্তি করে, মা বলে ডাক দেয়, আব্বা বলে ডাক দেয়, আমি আল্লাহর তরফ থেকে ওই বেটার বউর আমল নামায় উমরা হজের নেকি দেই। বলেন সুবহানাল্লাহ। এই জায়গা কি আর কবুল না হওয়ার ব্যাপার আছে? নাই। এবার সঙ্গে সঙ্গে উমরা হজের নেকি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এক সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো পুত্রবধূ দিনের মধ্যে 10 বার শাশুড়ির খেদমত করে, শ্বশুরের খেদমত করে, আল্লাহর নবী গো, তাহলে ওই বেটার বউ কেমন হবে? ডাক দিলে, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী ডাক বলে, সাহাবারা শুনে নাও, আমার আল্লাহর কাছে তো কোনো কিছুর অভাব নাই। আমার কোনো বেটার বউ যদি 10 বার খেদমত করে রে, ওই বেটার বউ আমল নামায় 10টা উমরা হজের নেকি হয়। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি কম দিছে বলেন তো দরদি? কিন্তু মা অনেক বউ রাজার আছেন, রাগ করতেছেন, মনে মনে চিন্তা করতেছেন, জাপা আপনার শাশুড়ি বুঝি ভালো, এই জন্য শাশুড়ির কথা বলতেছেন, কিন্তু শাশুড়ি যে খেদমত করবো আপা, এই পাড়া বর্গের মধ্যে আমার শাশুড়ির মতো খারাপ শাশুড়ি এই পাড়া বর্গের মধ্যে নাই। তাহলে শোনারা মা বোনরা খেয়াল করবেন। ও দরদি আমার মা রে, মার মাথায় ঠিকই বিলি দেয়, ও মা ঘিন্নাও লাগে না, খারাপও লাগে না, বরং মার মাথায় যদি ময়লাও থাকে ডাক দিয়ে বলি, মা রে তোর কি সাবান নাই মা? এমা এই কথা বলি। যদি মায়ের সাবান নাও থাকে দোকান থেকে কিনে নিয়ে আসে মার মাথা সুন্দর করে ঘষে দেই। না ভুল কথা বলছি বলেন তো? আর শাশুড়ি মা যদি বলে, বৌমা আমার মাথা উলুল করতেছে, একটু বিলি দিয়ে দেখো তো উকুন আছে নাকি? মনে মনে চিন্তা করি, তুমি ঘিন্না হরে, দেখলি তো ঘিন্না হরে। শাশুড়ির গাও দিয়ে গন্ধ বাড়ায়, শাশুড়ির গাও দিয়ে গন্ধ বাড়ায় মা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ডাক দিয়েছে, বান্দা শুনে নাও, এই শাশুড়ি হলো তোমার জন্ম দুঃখী মা,
তার কারণ মহিলাদের জন্য মা বাপের বাড়ি চিরস্থায়ী না। আমার মারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছে, এমা সম্মান তো কম দেয় নাই। বাপের ঘরে যতদিন ছিলাম মা, যত গুনাহ করছি, অন্যায় করেছি, বাপের কাঁধে যায় যায় পড়ছে। এরকম লক্ষ্মী লক্ষ্মী মেয়েরা আছে না নাই? বাপের ঘরে থেকে অন্যায় করে কি করে না? হে দরদি মা বোনরা খেয়াল করবেন, বাপ যদি না থাকে, ওই বোন যদি কোনো অন্যায় করে, আকাম কোকাম করে, মা যত পাপ বড় বাড়ি গার্জা জমায় যায়। এ মা এটা আল্লাহর তরফ থেকে রে মা। এ দরদি আপনি বিয়ে হয়ে যা স্বামীর বাড়ি আসলেন, যত ভুল করবেন অন্যায় করবেন, আপনার পাপ স্বামীর কাঁধে যায় পড়বে। আমার মা রে, আমার আল্লাহ কত সম্মান আমাদের করলো, অথচ দরদি আমরা সেই স্বামীর মাকে ঘৃণা করি মা, স্বামীর মাকে দেখতে পারি না রে মা। তার কারণ ও দরদি মা হলো আপন আর শাশুড়ি হলো পর, বলে নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ বলছে না না, ওই মা ছিল তোমার, ওই মা ছিল তোমার অল্প দিনের জন্য, আর শাশুড়ি তোমার বেশি দিনের জন্য। কেননা শাশুড়ির বাড়ি তোমার হলো সর্বশেষ ঠিকানা। না ভুল কথা বলছি বলেন তো? আমার মামার বোনরা খেয়াল করবেন, এ মা মার মতো খেদমত করা লাগবে শাশুড়িকে। তার কারণ আমার আল্লাহর তরফ থেকে হুকুম হয়েছে রে মা। কেন বুঝি না, আমার স্বামী যে কর্ম করে, আপনার স্বামী যে কর্ম করে, এ মা কার জন্যে, কার জন্য কর্ম করে? এ দরদি এই যে আপনাদের স্বামী, অনেকের স্বামী বিদেশ গেছে না যায় নাই? এবার বিদেশ যে গেছে কার জন্য গেছে? আপনার জন্য গেছে। আর আপনার ছেলে মেয়েকে মানুষ করার জন্য গেছে নাকি ওর মার জন্য গেছে? যদি মার জন্য যাইতো ও দরদি বিয়ে করার প্রয়োজন হইতো না। আরে আপনি বিয়ে না করে বিদেশ যা কামাই করে করে খেয়ে মাক খাওয়াইতো। আজ মার জন্য যায় না, আজ আপনার জন্য গেছে। কেন জানি আমার মনে হচ্ছে, কি জন্য যেন মনে হচ্ছে আপনার রাগ করতেছেন আমার পর। হ্যাঁ রাগ হচ্ছে না, আপনি সবই করতেছেন। আমার দরদি খেয়াল করবেন, বোঝা লাগবে, বোঝা লাগবে রে মা, চিন্তা করা লাগবে। আমার স্বামী তো আমার পেটের ভাতের জন্য, আমার বেটা বেটি মানুষ করার জন্য স্বামী বাইরে গেছে, কিন্তু মা ছেলের জান্নাত কিন্তু মায়ের পায়ের নিচে। ছেলের জান্নাত মায়ের পায়ের নিচে। আমাদের মহিলাদের জান্নাত কিন্তু মায়ের পায়ের নিচে নাই। অনেক মহিলা, তেরা মহিলা যারা মায়ের পায়ের নিচে জান্নাত মনে করে, স্বামীর বাড়ি, স্বামীর ঘরের জিনিস চুরি করে করে খালি মার বাড়ি ডকসায় আছে না নাই? হাদিস শরীফের কথা আল্লাহ নবী বলে গেছে, কোন নারীর জন্য মায়ের পায়ের নিচে জান্নাত নাই, কিন্তু মা ছেলেদের জান্নাত মায়ের পায়ের নিচে। বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা না, আমার আল্লাহ বলেছে ছেলেদের জান্নাত মায়ের পায়ের নিচে। এ মা এখন জান্নাতের আশা করিয়া যদি আপনার স্বামী বিদেশ না যায়, আপনার স্বামী কাজকর্ম না করে, আমার মার খেদমত করব, আর আমার পেটে যে ভাত করা লাগবে এই ভাত করা কামাই করব, এই চিন্তা করে যদি আপনার স্বামী, আপনার মা, তার শাশুড়ি, তার মার খেদমত করে, মা আপনি কই যাবেন? আপনার পেটের ভাত কে গুছাইবে? পণ্যের কাপড় কে গুছাইবে? মাথার তেল কে দিবে? আপনার বেটা বেটি কে মানুষ করবে রে মা? মানুষ করার মতো জায়গা আর আপনার চিন্তা করা লাগবে। আমার স্বামী আমার জন্য তার মাকে রাখে বিদেশ গেছে, অতএব ওই মার খেদমতের দায়িত্ব এখন আমি বোর উপর পড়ছে। এ মা আপনি যদি সেই পুত্রবধূ যদি তার খেদমত ঠিক মতো করেন, তাহলে আপনার স্বামী মন খোলা ভাবে, ভালোভাবে, আরামের সাথে, শান্তির সাথে বিদেশেও কর্ম করবে। হারে আমার মার জন্য আমি যদিও নাই, আমার বউ তো আছে, আমার বউ তো আমার মার খেদমত করে, আমার বাপের খেদমত করে। আপনার স্বামী আরামের সাথে টেনশন করবে না, মাথায় টেনশন থাকবে না, চিন্তা থাকবে, দুশ্চিন্তা থাকবে না। ও মা শান্তির সহকারে কামাই রুজি রোজগার করে বাড়ি পাঠাবে। না ভুল কথা বলছি বলেন তো? কিন্তু দরদে মা বলে না, আমরা জঘন্য মহিলারা মা, এ মা যত অশান্তি তৈরি করি বাড়ির মধ্যে, ও মা বোনরা, আমরা অশান্তি তৈরি করে ঝগড়া করি মা, মনের আগুন নিবে ঝগড়া করে করে। আর স্বামীরা তো ঝগড়া করবার পারে না, মাথার টেনশন, মনের টেনশন এক জায়গা হইয়া অল্প বয়সে স্ট্রোক করে মারা যায়। আর আমরা চিন্তা করি আল্লাহ কি আগুন দিলে, আল্লাহ এই বয়সে স্বামী মারা গেল। আরে স্বামী মারা তোর জন্য, ঘরে এসে শান্তি নেই, বাড়ি যায় শান্তি নেই, কোনো জায়গায় শান্তি নেই, ও মরবি না কি করবি? উপায় তো নাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলা লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও মা এই দুনিয়া তো চিরদিনের জন্য না রে মা। এ মা এই দুনিয়া হলো মুসাফির খানা, আজকে আসি কালকে থাকতে পারবো না, চলে যাওয়া লাগবে রে মা এই দুনিয়া ছেড়ে। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিবার বান্দারা, যেহেতু দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে, মরণ তোমার হবে, তাহলে মরণের কথা স্মরণ করার দরকার আছে না নাই? কয় মরণের কথা মানুষ
ওই মরণেরই কথা মানুষ স্মরণ কেন করো না? আজরাইল আসিলে কোনো সুপারিশ চলবে না। বলেন আজরাইল বাহানা চলবে। মরণেরই কথা মানুষ, ওই মরণেরই কথা মানুষ স্মরণ কেন করো না? আজরাইল আসিলে কোনো বাহানা চলবে না। বলেন আজরাইল আসিলে কোনো সুপারিশ চলবে। সে যে নামের আজরাইল হুকুম পাইলে এক সেকেন্ডে হইবে রে হাজির। ও মা পুত্রকে এতিম বানাইবে, ও মা স্ত্রীকে বিধবা বানাইবে, কারো বাহানা শুনবে না। আজরাইল সুপারিশ চলবে না। বলো আজরাইল আসিলে কারো বাহানা চলবে না। বলেন আজরাইল কৈফিয়ত চলবে না। ও মা তবা নামের গাছটি আছে, সেই গাছেরই পাতায় আছে মা তোমা গো হায়াত। ওরে সেও পাতা ঝরিয়া পড়িলে, ও মা সেও পাতা ঝরিয়া পড়িলে হবে মরণের নিশানা। আজরাইল আসিলে কোনো সুপারিশ চলবে না। বলেন আজরাইল মায়া সেকেন্ডারে বাছায়া ছিল, এই দুনিয়ায় কোনো কিছু তার অভাব ছিল না। ও মা সেও যেদিন চলিয়া গেল, সেও যেদিন চলিয়া গেল, ও মা কিচ্ছু নিল না। আজরাইল আসিলে কোনো সুপারিশ চলবে না। বলেন আজরাইল আমার মা বলি না, ওই আজাল যখন চলে আসবে মা আমার আপনার বাড়িতে রে, কারো বাহানা শুনবে না, কারো সুপারিশ শুনবে না রে মা। আসলে আমাদের জানটা কবজ করবে। দাদি এখনো টাইম আছে রে মা, এখনো সময় আছে। ও মা মরণের কথা স্মরণ করো, নিজের ভুল টুটি যা আছে আমার সব বাদ দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইয়া নিজের জীবনকে ও দাদি আল্লাহ ওয়ালা বানানোর জন্য চেষ্টা করো। তার কারণ দরদি ও মা আল্লাহর ভয় যার মধ্যে নাই, জাহান্নামের ভয় যার মধ্যে নাই, তাকে জাহান্নাম গ্রাস করে ফেলবে বলে নাউজুবিল্লাহ। মারে এই দুনিয়া চিরদিনের জন্য না, আজকে আসি কালকে থাকতে পারবো না। হে সোনার মা বোনেরা, এই দুনিয়া চিরদিনের জন্য না। যেমন মা চলে গেছে, আব্বা চলে গেছে, দাদা দাদি চলে গেছে, নানা নানি চলে গেছে, না যায় নাই। কথা বলেন হে মা একটুবার মনে করে দেখো, দাদা জন্ম থেকে দাদা কত কাঁদে করে করে দরদি আমারে কত কাঁদে করে করে ঘুরছে, খাজা কিনে কিনে দিছে, কত আদর করছে মোহাব্বত করছে। জন্ম দেখি নানা নানি কত আদর করছে মোহাব্বত করছে। এ মা ওদের কাছে গেলাম না, অনেক মা বোন এই জন্মে হাজির হয়েছেন যার জন্ম দুঃখী মা কবরে গেছে, না যায় নয়। হে মা মা করে চলে গেছে কবরে, আব্বা চলে গেছে কবরে, গেছে না যাই নেই বলেন তো। মা রে আল্লাহর দরবারে আজকে হাজির হয়েছেন, মা নাই কার আব্বা নাই কার, আল্লাহর জমিন একটু হাত তুলে দেখান তো। জনম দুঃখী মা কার কবরে চলে গেছে, কার আব্বা কবরে চলে গেছে। ও মা কার বেটা বেটি কবরে গেছে, কার দাদা দাদি নানা নানি কবরে গেছে, কার যেন স্বামী কবরে চলে গেছে। আল্লাহর জমিন একটু হাত তোলেন, আমার আল্লাহ নূরের ক্যামেরা দিয়ে ভিডিও করবে রে দরদি। এ মা আরে কত বেতন তার মধ্যে লইয়া আল্লাহর জমিনে হাজির হয়ে বসে আছেন। ও মা আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছে, বান্দিরা ওদের কথা স্মরণ করো, ওদের কথা মনে করো। এই দুনিয়ায় ওরা যেমন থাকলো না চলে গেল, তোমাকেও চলে যাওয়া লাগবে। হে বান্দিরে ওই মার কথা মনে করে, আব্বার কথা মনে করে আল্লাহর জমিনে একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, ডাকো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। অন্ধকার এই কবরখানা বানাইছেন পাকে রব্বানা, 3.5 হাত কবরখানা বানাইছেন পাকে রব্বানা।
খালি হাতে সাদা কাপড় পইরা খালি হাতে জন্মের মতো যাইতে হবে একলা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ পড় লা ইলাহা ইল্লাল্লাহ ডাকো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মা গেছে ওই কবরে বাবাও গেছে ওই কবরে তারা ফিরে দোবার আসে না লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আরে স্বামীও গেছে ওই কবরে বেটাও গেছে ওই কবরে বিটিও গেছে ওই কবরে তারা আমাতে ডাকে না আল্লাহ ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা মায়ের কথা যখন মনে পড়ে দৌড়াইয়া যাই মায়ের কবরে মায়ের কথা যখন মনে পড়ে দৌড়াইয়া যাই মায়ের কবরে যাইয়া দেখি মায়ের কবরে যাইয়া দেখি কবরের নাই দরজা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বাবার কথা যখন মনে পড়ে দৌড়াইয়া যাই বাবার কবরে বাবার কথাও যখন মনে পড়ে দৌড়াইয়া যাই বাবার কবরে যাইয়া দেখি বাবার কবরে যাইয়া দেখি কবরের নাই জানালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আরে স্বামীর কথা যখন মনে পড়ে দৌড়াইয়া যাই স্বামীর কবরে যাইয়া দেখি স্বামীর কবরে যাইয়া দেখি কবরের নাই ঠিকানা আল্লাহ ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বেটার কথা যখন মনে পড়ে দৌড়াইয়া যাই বেটার কবরে বিটির কথাও যখন মনে পড়ে দৌড়াইয়া যাই বিটির কবরে যাইয়া দেখি বেটার কবরে যাইয়া দেখি মা বলে আর ডাকে না আল্লাহ ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ রাস্তার দিকে চাইয়ার থাকি বাবা আসবে বুঝি আমার বাড়ি রাস্তার দিকে চাইয়ার থাকি মা আসবে বুঝি আমার বাড়ি দিনর গেল মাসর গেল দিনর গেল বছর গেল মা বাবা নাই আমার লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া মায়ের বাড়ি যাই যখনই মামা কইরে ডাকি তখনই বাবার বাড়ি যাই যখনই বাবা বাবা কইরে ডাকি তখনই এমন কোনো দরদি নাই রে এমন কোনো বেকুব নাই রে বিটি কয়া বুকে জড়াবে ইল্লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা আল্লাহকে বলি ও দয়াময় আল্লাহকে বলি ও দয়াময় কোন ঘরে রাখিছো আমার বেতার ব্যতীত কোন ঘরে রাখিছো আমার বেতার ব্যতীত একটা নজর দেখাও না ইল্লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ সোনার মা বোনেরা ও দর্দিরা, মা যেমন কবরে চলে গেছে, আব্বা যেমন কবরে চলে গেছে রে, আমাদের চলে যাওয়া লাগবে।